আগামী ডিসেম্বরে নির্বাচিত হতে যাচ্ছেন জাতিসংঘের নতুন মহাসচিব। আনুষ্ঠানিক নির্বাচনের আগে ইতোমধ্যে 2 দফা অনানুষ্ঠানিক ভোট অনুষ্ঠিত হয়েছে। তবে এসব ভোটে এগিয়ে থাকলেই মহাসচিব হওয়া নিশ্চিত নয়। প্রার্থীকে পেরোতে হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ শর্ত। সংবাদ সংস্থা এএফপি বলছে, জাতিসংঘের মহাসচিব নির্বাচনে অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে আছেন 5 জন নারী ও 3 জন পুরুষ। দ্বিতীয় দফার অনানুষ্ঠানিক ভোটে এগিয়ে আছেন গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমানে জাতিসংঘের দেশটির রাষ্ট্রদূত ক্যারোলিন রদ্রিগেজ বিরকেট। তবে অনানুষ্ঠানিক এই ভোটে এগিয়ে থাকলেই মহাসচিব হওয়া নিশ্চিত নয়। মহাসচিব হতে হলে প্রার্থীকে নিরাপত্তা পরিষদের 15 সদস্যের মধ্যে অন্তত 9টি ভোট পেতে হবে। একই সঙ্গে 5 স্থায়ী সদস্য, চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্সের কোনো দেশ যেন ভেটো না দেয় সেটিও নিশ্চিত করতে হবে। এই শর্ত পূরণ হলে পরিষদ ওই প্রার্থীর নাম সাধারণ পরিষদে অনুমোদনের জন্য পাঠাবে। মহাসচিব নির্বাচনের এই প্রক্রিয়ায় শুরুতে সদস্য দেশগুলো গোপন ব্যালটে 3 ধরনের মত দেবেন: সমর্থন, বিরোধিতা বা কোনো মত নেই। প্রথম কয়েক দফায় সব সদস্যের ব্যালট একই রঙের থাকবে। পরবর্তীতে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের ব্যালটের রং আলাদা করা হয়। এতে বোঝা যায় কোনো প্রার্থী ভেটোর মুখে পড়েছে কিনা। তবে কোন দেশ ভেটো দিয়েছে তা প্রকাশ করা হয় না। 1980 সালের শুরুতে ভেটো নিয়ে দীর্ঘ অচল অবস্থার পর চূড়ান্ত সিদ্ধান্তের আগে অনানুষ্ঠানিক ভোটের এই ব্যবস্থা চালু হয়। এবারও আরও কয়েক দফা অনানুষ্ঠানিক ভোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে শেষ পর্যন্ত জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে হবেন তা 15 সদস্যের ভোটের পাশাপাশি নির্ভর করবে নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যের সম্মতি ও ভেটো না দেওয়ার উপর। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।